আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে বিনোলি স্টুডিও পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো, কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং অন্য কোনো ছবি বা ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ডে দিতে হয়। তো ভিডিওটা না টেনে সবাই দেখবেন। খুব সহজে এবং খুবই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো আমরা আজকের ভিডিওটা দেখলে। তো চলুন দেখে নিই কিভাবে আজকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এখন আমরা যে কাজটা করব, অপেরা, গুগল, মজিলা যেকোনো একটা ব্রাউজার আমরা ওপেন করব। প্রথমে ওপেন করার পরে আমরা এখান থেকে লিখব রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে সার্চ করলে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ বিজি, তারপর আপলোড ইমেজ, চেঞ্জ ইমেজ, জাস্ট এখান থেকে অনেক সার্ভার হিসেবে অনেক কিছু আসবে এখান থেকে। তো এখান থেকে আমরা যেহেতু রিমুভ বিজি সার্চ করছি, এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আমাদের পাশে একটা ইন্টারফেস আসবে। এখান থেকে লগইন, সাইন আপ, আপনার চাইলে নিজের জিমেইল লগইনও করতে পারেন, প্লাস রেজিস্ট্রেশন করতে চাইলে সাইন আপ করতে পারেন। তো এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো কোনো ছবি আপলোড করব। আপলোড ইমেজে ক্লিক করে আমাদের কম্পিউটার ব্রাউজার কিংবা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমরা এখান থেকে আপলোড করে দিব। এটা আমরা মোবাইল, ডেস্কটপ যেগুলোতেই করতে পারবো, সমস্যা নাই। তো আমরা আমাদের ছবিটা ওপেন করে দিলেই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো চাইলে এখন আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারি। এখান থেকে ডাউনলোড দিলে এটা আমরা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হলো এই ছবিটাকে আমরা এডিট করতে চাই। এডিট করতে চাইলে আমরা এডিটে ক্লিক করব। পাশে ক্লিক করলে এখানে আমরা প্রিভিউ, হাই রিভিউ যেখানে রেজোলিউশন দিলেই হবে। প্লাস এখান থেকে আমরা এডিটে ক্লিক করে দিব। এডিটে ক্লিক করে এখান থেকে আমরা ব্লার, সাধারণত ব্লার বলতে যেকোনো ছবি আমরা ব্লার করতে পারি, চারপাশ ব্লার করতে পারি। এখান থেকে যেকোনো একটাতে ক্লিক করে দেখেন চারপাশ ব্লার হচ্ছে, এভাবে ব্লার হচ্ছে। তো এরকম হলে আমরা এখান থেকে আন্ডো রেট্রো আছে, রেট্রো করলে আগের অবস্থা চলে আসবে। তো এখান থেকে এখন আমরা যে কাজটা করবো, নিচে দিকে আসি, কালার আছে, ফটো আছে। আমরা চাইলে কালার দিতে চাইলে এখান থেকে কালার চুজ করে নিতে পারবো। এইভাবে ব্যাকগ্রাউন্ড যেকোনো একটা কালার দিলে অটোমেটিক্যালি কালার চেঞ্জ হবে। দেখেন আমরা কিন্তু ফটো কোনো সিলেক্ট করছি না, প্লাস ফটোটা আপলোড করার পরে এদিক থেকেই আমরা এখানে যেকোনো একটা সিলেক্ট করলে অটোভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি অসাধারণ! আমরা কিন্তু কোনো ফটোশপের মতো ছবিটাকে সিলেক্ট করতে হচ্ছে না। এখান থেকে যেকোনো ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারবো। তো চাইলে এখান থেকে কালার ডিভাইস ম্যাগনিফিকেশন আছে। আমরা চাইলে কালার থেকে যেকোনো কালার এড করতে পারবো আমাদের ইচ্ছা মতো, কাস্টম ভাবে যেকোনো যেকোনো কালার আমরা এখানে দিতে পারবো। এখানে অনেক কালার আছে, আপনার যে কালার বেটার হয় আপনি সে কালার দিতে পারেন। ওকে প্রেস করলে সেই কালারটা হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ডাউনলোড করলে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে, আমাদের গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স, আমরা যে কাজটা করব, ফটোতে ক্লিক করব। আমরা চাইলে এইভাবেও কালার দিয়ে ডাউনলোড করে নিতে পারি। প্লাস এখান থেকে যেকোনো একটা ওটাতে ক্লিক করলাম, দেখেন যেকোনো একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ছবির পিছনে চলে আসবে। কত সুন্দর! তো এখান থেকে আমরা কিন্তু চাইলে যেকোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারি খুব সহজভাবে। এই সাইটটা কিনতেও হবে না, প্লাস ওয়েবসাইটটা সার্চ দিয়ে এখান থেকে আমরা
সহজভাবে কিন্তু আমাদের ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছি। কাস্টম ভাবে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড করে নিতে পারতেছি। তারপর যে কাজটা করব, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড থেকে এটা চাইলে শেয়ার করে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যে কোনো একটাতে আমরা শেয়ার করে দিতে পারি। তো আমি গ্যালারিতে রাখতে চাই। ডাউনলোডে ক্লিক করলে আমার গ্যালারিতে চলে যাবে। তো খুব সুন্দরভাবে কিন্তু শুধু একটা স্টেপ ফলো করে আমরা ছবি ব্যাকগ্রাউন্ড যে কোনোভাবে করতে পারি। এখান থেকে সুন্দরভাবে আমাদের ছবিটা যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আপলোড করে দিতে পারি। এটা কপিরাইট ধরার কোনো অপশন নেই। তো এখন আমরা যে কাজটা করব, এই ছবিটাকে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শিখলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আমরা এরকম অপশন থাকে যে কোনো ছবি আমরা সরকারিভাবে কোনো আবেদন করতে চাইলে কোনো ছবি আমরা এডিট করে পাসপোর্ট সাইজ করার পরে সেটাকে 300x300 করে দিতে হবে। সেটা ফটোশপ ছাড়াই কিভাবে সম্ভব? ফটোশপ ছাড়াই আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে একটা ছবিকে 300x300 রেজোলিউশন করতে পারবো। তো সেটা করার জন্য আমরা সার্চ করব ইমেজ সাইজ। এখান থেকে আমরা ছবিটাকে ব্রাউজ করব। ছবিটাকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের নিচে দিয়ে গেলে দেখতে পারবো হোয়াইট হাইট। এখান থেকে আমরা হাইট ওয়াইট 300x300 দিলাম। 300x300 দেওয়ার পরে ভিউয়ার্স এখান থেকে আমরা এই কালার উপর ক্লিক করলে যখন আমরা উপরে যে অপশনটা দিব অটোমেটিক্যালি নিচে সেট হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে যেটাই দিব না কেন সেটি অটোমেটিক্যালি কিনে নেবে। পার্সেন্ট সাধারণত পিক্সেল দিতে হয়। পিক্সেল দেওয়ার পরে এখানে আমাদের রেজোলিউশন লাগবে 300। রেজোলিউশন 300 করে হোয়াইট হাইট 300 করে এটা পিক্সেল আছে। এখন আমরা এখান থেকে রিসাইজ ইমেজে ক্লিক করব। যে ইমেজ সাধারণত 90% থাকাটা বেটার। ক্লিক করে ডাউনলোড ইমেজ। ডাউনলোড ইমেজে ক্লিক করলে ইমেজটা 300x300 সরকারিভাবে যে কোনো আবেদন করতে পারবে এই ছবিটা দিয়ে। তো আমরা কিন্তু খুব দ্রুত অনলাইনে সার্চ করে কিংবা রেড ফ্লেম ইমেজ এখান থেকে আমরা এই সাইট থেকে আমরা সহজভাবে কোনো চাকরির জন্য অনলাইনে যে ছবির মাপটা সেই মাপটা আমরা নিতে পারি। কিংবা আবেদনের ক্ষেত্রে যে কোনো সাইজ আমরা এখান থেকে রেজোলিউশন করে নিতে পারি। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আমরা আজকের ভিডিওতে শিখলাম কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং একটা ছবিকে কোনো সরকারিভাবে আবেদন করার ক্ষেত্রে ছবিকে রিসাইজ করতে হয়, কিভাবে ছবির সাইজটা কত নিতে হয় 300x300 সেটা আমরা শিখলাম। তো এরপরে আর অনেক ভিডিও দিব। তো আশা করি আজকে যে ভিডিওটা করলাম সবাই ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করবেন। তো আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিগ নলেজ স্টুডিও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।